আজ আমরা বেশ কিছু এসির ইনডোর সার্ভিস করব, অর্থাৎ পরিষ্কার করব। প্রক্রিয়াগুলো আপনারা খেয়াল করে দেখলে আপনারা নিজে থেকেই সার্ভিস করতে পারবেন। দেখেন এসির ফিল্টারের অবস্থা, ময়লা জমে জাম হয়ে রয়েছে। এভাবে জাম হলে এসির ইনডোরের যে বায়ু প্রবাহ তা বাধাগ্রস্ত হবে, বন্ধ হয়ে যাবে, ফলে রুম পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করতে পারবে না এবং এসির কম্প্রেসার সর্বক্ষণ চলতেই থাকবে, ফলে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং এসির লাইফ টাইম কমে যাবে। দেখেন আমরা পাওয়ার সাপ্লাই কর্ড খুলে নিয়েছি, যেহেতু আমরা সার্ভিস করব এবং আমরা এই জেট পাম্প ব্যবহার করে সার্ভিস করব। তো এটাকে কার ওয়াশ পাম্প বলা হয়। দেখেন আমরা কিভাবে কানেকশন পাইপের মাধ্যমে বালতি থেকে পানি নিচ্ছি। দেখেন বালতি আমরা একটি ট্যাপের নিচে রেখে এইভাবে জেট পাম্পের সাথে সংযুক্ত করেছি এবং এই যে ডেলিভারি পাইপ দিয়ে একটি গান রয়েছে, যার মাধ্যমে আমরা এসির ইনডোরের যে চেম্বার রয়েছে তার ভিতরে পানি স্প্রে করব। এই গানের যে স্প্রে ক্ষমতা বা কম্প্রেসারের যে ক্ষমতা তা অনেক প্রেসারে বা হাই কম্প্রেসারের মতোই প্রেসার দিয়ে থাকে, ফলে খুব সহজেই ধুলাবালি এবং ময়লা, রোগ জীবাণু ধুয়ে পরিষ্কার করে দেয়। দেখেন আমরা ফিল্টারগুলো পরিষ্কার করছি। তো প্রক্রিয়াগুলো আমরা একে একে আপনাদের দেখাবো। যদি আপনাদের এই ধরনের জেট পাম্প বা কার ওয়াশ পাম্প নাও থেকে থাকে, তবুও আপনারা পরিষ্কার করতে পারবেন। তো কিভাবে পরিষ্কার করবেন ভিডিওর বিভিন্ন অংশে আমি আপনাদের দেখিয়ে দেব। দেখেন আমি ফিল্টারগুলো পরিষ্কার করছি। তো দেখেন ফিল্টারগুলো পরিষ্কার করার পরেই এর যে ফ্রন্ট প্যানেল রয়েছে এবং মিডিল প্যানেল রয়েছে তা খোলার প্রয়োজন হলে খুলতে হবে। তো আমরা বেশ কিছু এসি বা এসির ইনডোর পরিষ্কার করব। তো সবগুলোর ফ্রন্ট প্যানেল খুলেই পরিষ্কার করার চেষ্টা করব। যদি ফিন্সগুলো বা কয়েলের ভিতরে যদি বেশি জাম হয়ে যায় চেম্বারের ভিতরে, তখন মূলত মিডিল প্যানেল খুলতে হয়। দেখেন ফিল্টার কেমন ছিল এবং এখন এপার ওপার দেখা যাচ্ছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। তো এখান থেকে যথেষ্ট পরিমাণে বাতাস চলাচল করতে পারবে। আরও একটি ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন, আরও একজোড়া ফিল্টার। দেখেন ফিল্টারগুলো ধুলায় জাম হয়ে রয়েছে। তো এসি চললে এভাবে ধুলা জমবে, কারণ ইনডোরের কাজ হচ্ছে ঘরের ভিতর থেকে বায়ু প্রবাহ টেনে নিয়ে, বাতাস টেনে নিয়ে ইনডোরের ভিতরে যে চেম্বারের ভিতরে যে কয়েল রয়েছে, কুলিং কয়েল, ওই কয়েলগুলি বা তামার যে পাইপ রয়েছে, কপার পাইপ, ওই পাইপগুলি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় যখন কম্প্রেসার চলে। ওই পাইপের গা ঘেঁষে বায়ু মূলত বাতাস এই রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, বাতাস ঘুরিয়ে দেয়। ফলে এই একই বাতাস বারবার ঘুরতে ঘুরতে এই ফিল্টার হয়ে, যেহেতু বাতাস ঢোকে চেম্বারের ভিতরে, তখন ফিল্টারগুলো মূলত ধুলায় ভরে যায়, অর্থাৎ ফিল্টারগুলো জাম হয়ে যায়। এ কারণে কিছুদিন অন্তর অন্তর ফিল্টার পরিষ্কার করতে হয়। তো যাদের এসি মূলত দীর্ঘক্ষণ চলে তারা কিছুদিন পর পর, বলতে সপ্তাহে একবার পরিষ্কার করা ভালো, আর যাদের কম চলে তারা মাসে একবার করলেও চলবে। তো বছরে একবার এসি সার্ভিসের লোক ডেকে এইভাবে জেট পাম্প ব্যবহার করে ইনডোর এবং আউটডোর পরিষ্কার করে নেওয়াই ভালো। যদি গ্যাস লিকেজ না হয় এবং কম্প্রেসার ভালো থাকে, এসি ভালো চলে, তবুও আপনারা এভাবে জেট পাম্প ব্যবহার করে পরিষ্কার করে নেবেন, তাহলে এসি ভালো থাকবে এবং ঘরে রোগ জীবাণু ছড়ানোর যে সমস্যাটা হয়, এসি থেকে ধুলাবালু জমে থাকলে রোগ জীবাণু ছড়াবেই। তো রোগ জীবাণু যাতে না ছড়ায় লক্ষ্য রাখলেই হবে। আর যাদের নিজেদের করার ইচ্ছা আছে তারা মূলত এই জেট পাম্প যদি না থাকে, আপনারা ব্রাশ ব্যবহার করে এই ফিল্টারগুলো পরিষ্কার করবেন এবং ফিল্টারগুলো যখন পরিষ্কার করবেন উল্টা দিক থেকে পানি ঢালবেন। যদি ট্যাপ সেরে পানি ঢালেন তাহলে উল্টা দিক থেকে পানি ঢালবেন, ফলে এই ধুলাগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখেন আমি কিভাবে পরিষ্কার করছি এবং ফ্রন্ট প্যানেল রয়েছে তাও আমি পরিষ্কার করে দিচ্ছি, সাথে গ্রিল পরিষ্কার করছি। দেখেন তো আপনারা এটা ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। যেহেতু আমাদের পাম্প রয়েছে, কার ওয়াশ পাম্প, আমরা পাম্প ব্যবহার করেই পরিষ্কার করছি। দেখেন কিভাবে পরিষ্কার করছি, এই যে। এবং ব্রাশ ব্যবহার করে একটু সাবানের গুঁড়া হলে ভালো হয়, অথবা লিকুইড সাবান হলে আরও ভালো হয়, আপনারা পরিষ্কার করে নেবেন। এরপরে আমরা ইনডোরের ভিতরে যে চেম্বার রয়েছে, চেম্বারের ভিতরে পাতলা পাতলা ফিন্স রয়েছে, ওই ফিন্সে আমরা পানি স্প্রে করছি। দেখেন কিভাবে পানি স্প্রে করছি। যদি আপনাদের পাম্প না থাকে কোনো সমস্যা নেই, হালকা ধুলা ময়লা জমবে এই চেম্বারের ভিতরে, তো আপনারা হ্যান্ড গান ব্যবহার করবেন। ওই যে হ্যান্ড স্প্রে রয়েছে, যখন আমরা হাতে স্প্রে করতাম, হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার যে স্প্রে করতাম, ওই ধরনের স্প্রে ব্যবহার করে আপনারা এর ভিতরে পানি, চেম্বারের ভিতরে পানি দিতে পারেন। দেখেন আমরা কিভাবে পানি দিচ্ছি। ওই ধরনের একটি আপনারা হ্যান্ড প্রেশার স্প্রে কিনে নিতে পারেন। দেখেন
কী ধরনের ময়লা জমেছিল যার পানি কালো হয়ে গেছে। আমরা চেম্বারের সাথে এই যে ইনডোরের সাথে একটি ব্যাগ পরিয়ে নিয়েছি, প্যারাশুট কাপড়ের ব্যাগ, পানি যাতে ভেতরে ছড়িয়ে না যায়, এবং এই পাম্প ব্যবহার করে আমরা চেম্বারের ভিতরে পানি দিচ্ছি। দেখেন পাম্প চলছে এই যে। তো এটা একটি 220 বিদ্যুতে চলে এসি পাম্প দেখেন, যার সাথে মূলত কম্প্রেসার রয়েছে। এই যে হাই প্রেসারে পানি এখান থেকে স্প্রে হয়। দেখেন আমরা যে রানার রয়েছে রানারেও পানি দিয়ে দিচ্ছি। দেখেন আমি স্প্রে করছি। তো আমরা গান সবসময় সহজভাবে এবং সোজাভাবে ধরবো যাতে ফিন্সগুলি বেঁকে না যায়, এবং আমরা রানার ফ্যান বা ব্লোয়ার ফ্যান সহ প্রত্যেকটা অংশ পরিষ্কার করে নেব। চেম্বারের ভিতরে মূলত ফিন্স, পাইপ এবং রানার থাকে, যেটা মূলত ফ্যান, ব্লোয়ার ফ্যান। দেখেন চেম্বারের ভিতরে যে ফিন্স রয়েছে তা জাম হয়ে গেছে। তো এই এসির ইনডোরের অবস্থা অনেকটা খারাপ, এটা মূলত ভালোভাবে পরিষ্কার করতে হবে। দেখেন আমরা পানি স্প্রে করে পরিষ্কার করছি। যদি আপনাদের পাম্প না থাকে সমস্যার কোনো কারণ নেই, আপনারা টুথব্রাশ ব্যবহার করে, মূলত আমি বলেছি আপনারা একটি হ্যান্ড স্প্রে কিনে নেবেন, ওই স্প্রে দিয়ে হালকাভাবে আপনারা স্প্রে করবেন। একটি টুথব্রাশ ব্যবহার করে আপনারা ওই ফিন্সের ময়লাগুলো টেনে টেনে বের করে দেবেন, পরিষ্কার করে দেবেন, যাতে ফিন্সগুলো বাঁকা না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। এবং আমরা যেহেতু এই যে ব্যাগ ব্যবহার করছি, দেখেন ব্যাগের ভিতরে হালকা পানি পড়ছে এবং বাদ বাকি পানি এসিড ড্রেন লাইন হয়ে বাহিরে চলে যাচ্ছে। তো দেখেন আমরা পরিষ্কার করে দিচ্ছি। তো পরিষ্কার করার বা সার্ভিস করার কৌশলগুলো আমি আপনাদের দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আউটডোর পরিষ্কার করতে হয়। তো আউটডোর যাদের উঁচুতে থাকে বা ওয়ালে থাকে তারা হয়তো পরিষ্কার করতে পারবেন না, কারণ নিজেকে মূলত সেফটি বেল্টের সাথে বেঁধে ফিতা দিয়ে বা বেল্ট দিয়ে নিচে নামতে হয়। এটা সকলের দ্বারা সম্ভব হয় না, যারা এসি সার্ভিস করে থাকে তাদের দ্বারা সম্ভব হয়। তো ওই ধরনের কাজ করতে হলে আপনারা অবশ্যই এসি টেকনিশিয়ান ডেকে ভালোভাবে সার্ভিস করিয়ে নেবেন বা পরিষ্কার করিয়ে নেবেন। তো বছরে একবার মূলত আউটডোর পরিষ্কার করলেই হয়। দেখেন আমি কিভাবে পরিষ্কার করে দিচ্ছি। তো অনেক সময় এই যে প্যানেল রয়েছে, মিডিল প্যানেল, এও প্যানেল খুলতে হয়। এই যে স্ক্রু রয়েছে, স্ক্রুগুলি খুলে মূলত প্যানেল খুলে তারপরে পরিষ্কার করতে হয়। তো আমাদের প্রতিষ্ঠানের এসিগুলো আমরা বছরে বেশ কয়েকবার এভাবে পরিষ্কার করে থাকি ঘুরিয়ে ঘুরিয়ে। তো তারপরেও এসি দীর্ঘক্ষণ চলে, এ কারণে প্রচুর পরিমাণে ময়লা জমে যায়। তো আমরা পরিষ্কার করে দিচ্ছি। দেখেন কিভাবে পরিষ্কার করছি। আপনারা চাইলে নিজে থেকেই পরিষ্কার করে নিতে পারেন। অবশ্যই পাওয়ার সাপ্লাই কর্ড খুলে নেবেন বা পাওয়ার অফ করে নেবেন। এবং যদি আপনারা পানি ব্যবহার করে এসি পরিষ্কার করেন বা এসির ইনডোর পরিষ্কার করেন, খেয়াল রাখতে হবে সার্কিটের ভিতরে কোনোভাবেই যেন পানি না ঢোকে। তো পানি ঢুকলে সার্কিট জ্বলে যাবে, এসির সার্কিট পুড়ে যাবে, তখন আর একটা সমস্যা হবে। তো আপনারা খেয়াল রাখবেন সার্কিটের ভিতরে যেন কোনোভাবেই পানি না ঢোকে। দেখেন আমরা সার্কিটের কাছে আমরা গান নিয়ে যাচ্ছি না। যদি এই প্যানেল আমরা খুলতাম, মিডিল প্যানেল, তাহলে সার্কিট আমরা পলিথিন ব্যবহার করে ঢেকে দিতাম। দেখেন আমরা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছি এবং ফিল্টারগুলো এখানে পরিয়ে আমরা কাজ সম্পন্ন করব। কার ওয়াশ পাম্প ব্যবহার করে অনেকেই গাড়ি পরিষ্কার করে থাকেন। আমি এসি সার্ভিসের কাজে ব্যবহার করছি। এই পাম্পটি আমার কাছ থেকে ৯,৫০০ টাকা নিয়েছে, যা আপনারা মার্কেটে পেয়ে যাবেন। ফিল্টারগুলো যথাস্থানে পরিয়ে এবং প্যানেল ফিটিং করে আমরা কিছু সময় অপেক্ষা করব এবং পরবর্তীতে এসি অন করে দেব।